আমি শিবানন্দ ব্রহ্মচারী আদেশ দিচ্ছি, এই অনাচারী নারীকে পুড়িয়ে তার পাপের সাজা দেওয়া হোক। বারুজি মশাই, আগে ব্রাহ্মণ জমিদার হিসেবে এটা আপনার পবিত্র কর্তব্য। এর অর্থ কেউ খবরখানা দিয়েছে। গোপাল, বাবা মশাই, লিঠেল দল জড়ো করো। আজ বারুজি মশাই আমার হাত থেকে পার পাবেন না কিছুতেই। মতুর, মতুর আমার কথা কানে শোনো, যেও না মতুর। আসবো রানীমা? আসুন ভট্টাচার্য মশাই, আসুন। আচ্ছা, সেজবাবুকে কি আপনি বাইরে দেখলেন? আগে না। কেন, ওনার আসার কথা ছিল কি? তাহলে বরং এই নির্ঘণ্টখানি ওনাকেই দেখাবো। দ্বারোদ্ঘাটন উপলক্ষে দ্বাদশ শিব মন্দিরে কি কি ভোগ হবে তার একটা তালিকা করা আছে এই কাগজে। না না, তার কেন প্রয়োজন নেই, আমি নিজেই দেখে নিচ্ছি। আপনি আর একখানা কাজ করুন, আপনি কীর্তননাথ বাবুকে গিয়ে কন রাধা গোবিন্দর মন্দিরে কি কি নাগবে তার একখানা নির্ঘণ্ট যেন তিনি বানিয়ে দেন। কেমন? রানীমা, আসুন মল্লিক মশাই। প্রণাম রানীমা। একটা সর্বনেশে খবর দিতে এলাম। সর্বনেশে খবর? কইছেন কি আপনি? মতুর, আমার মতুর ঠিক আছে তো? সে সুস্থ আছে তো? রানীমা, সেজবাবুর কোনো খবর এখনো আমরা পাইনি, তবে তবে মাঝিদের মুখে একটা খবর শুনলাম। ওরা বলছে যে একদল ভক্ত নিয়ে নাকি একটা নৌকো দক্ষিণেশ্বরের দিকে আসছিল, হঠাৎ করে নাকি সেটা নিখোঁজ হয়ে যায়। সেই নিয়ে ওদের মধ্যে একটা ত্রাস তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা রানীমা, এইরকম যদি চলতে থাকে তাহলে তো মাঝিরা এরপরে আর কোনো ভক্ত নিয়ে দক্ষিণেশ্বরে আসবে না। আপনি কি শুনলেন মল্লিক মশাই? ভক্তরা ভক্তরা নিখোঁজ হয়ে গেল? এই কি অনাসৃষ্টি কাণ্ডি বলুন দেখি, কেন এমন ধারা হচ্ছে? মল্লিক মশাই, আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি নৌক পাঠিয়ে মতুরকে এখানে ডেকে আনার ব্যবস্থা করুন। কাউকে কোনো শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমি একটু বাদেই গঙ্গার ঘাটে যাব। মতুর যেন এসে কোনো একখানে ব্যবস্থা করে। আপনি তাড়াতাড়ি যান। এবং ভবতারিণী, এসব কি হচ্ছে মা? কি হচ্ছে সব? কেন হচ্ছে? না 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 না, এ হতে পারে না, অসম্ভবে কিছুতে। আমি যদি আগে জানতাম বারুজ্য মশাই যে আপনি এভাবে ভয় পেয়ে পালিয়ে আসবেন, তাহলে কখনোই আপনার সঙ্গ দিতাম না। কি ভাবছেন এরপরে রানীমা আপনাকে ছেড়ে দেবেন? আর আপনি যেই বেকায়দায় পড়বেন সঙ্গে সঙ্গে তো আমার নামখানা আগে নিয়ে নেবেন। তাই বুঝি? হ্যাঁ, আপনার নামখানা আগে নেবে? ও, আর আপনি যে আমাকে বলেছিলেন জানবাজারের বাড়িতে কি কি ঘটনা ঘটতে চলেছে সব থেকে আগে আমাকে এসে জানাবেন সে বিষয়। রানীমার পরিকল্পনা, এ ব্যাপার সে ব্যাপার সবকিছু আগে নাকি আমাকে বলবে। নিজের বিষয়ে একটা কথাও আপনি বলছেন না, খালি আমাকে 10 কথা শুনিয়ে যাচ্ছেন। আর আর আপনি তো নিজের চোখেই দেখলেন সেখানে কি ঘটনা ঘটলো। হঠাৎ করে অত আগুন কি করে চোখের সামনে এসে গেল আমি তো এখনো অব্দি বুঝতে পারছি না। এত পাপ সইবেলে সইবেলে তোদের এত পাপ। যা যা বলছি এখান থেকে, যা, যাবি না, যা। আর অত আগুনের মধ্যখান থেকে আমি এগোতাম কি করে? এবার আমরা সবাই একসঙ্গে ডুবলাম। না না, দেখুন আমার কথা হলো, কে 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 এই সময় কে এলো? খুড়ো দাদু, আসবো? মহেন্দ্র, হ্যাঁ মহেন্দ্র এসেছে, আপনি শিগগিরই দরখানা খুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি। চলো 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 চলো, আর যেন কেউ ঢুকতে না পারে। হ্যাঁ
খুড়োদাদু, এক্ষুনি দক্ষিণেশ্বর থেকে খবর এসেছে যে মেশোবাবু লেঠেল দল নিয়ে বেরিয়েছেন। সে কি? হ্যাঁ, আর তিনি নাকি আপনাদেরই খুঁজছেন। না 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 না, আমাকে আমাকে এখনই গা টাকা দিতে হবে, কারণ সবাই যদি জানতে পারে যে এর সঙ্গে আমি জড়িয়েছিলাম তাহলে এরপরে আমার ও বাড়িতে থাকা হবে না বাড়ির মশাই। আমি 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 গেলাম। কিন্তু আপনি আমার আমি জানতাম অন্তিম মুহূর্তে অভয়বাবু এভাবেই আমাকে ফেলে চলে যাবে, আর তাই হলো। কে আছিস? সদর দরজা বন্ধ রাখ, আর দেখিস কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, কেউ যেন ঢুকতে না পারে। বলছিলাম যে আমি তাহলে এবারে আসি। না না, কি মনে করেছো একে একে সবাই আসবে আর এইভাবে আমাকে ফেলে পালাবে? না না না, এক পাও এখান থেকে নড়বে না যতক্ষণ না আমি বলবো। দরজা এখন বন্ধ। মেশোবাবু, হ্যাঁ মথুর, আমার বন্ধু। দরজা খুলুন। বাবা মশাই সাবধানে। দরজা মশাই কি হলো? দরজা খুলুন। দরজা মশাই, দরজা খুলুন। মথুরবাবু, আপনি কিন্তু আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করে মারবো। সে ক্ষমতা আপনার নেই বাণিজ্য মশাই। সে ক্ষমতা যদি আপনার থাকতো তাহলে আপনি সরাসরি আমার মুখোমুখি হতেন। এভাবে লুকিয়ে চুরিয়ে রানীমাকে পুড়িয়ে মারার চেষ্টা করতেন না। শুনুন বাণিজ্য মশাই, আমি এখানে রক্তারক্তি করতে আসিনি, রানীমার নিষেধ আছে। আমি শুধু একটা কথা জানাতে এসেছি, রানীমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা বন্ধ করুন। আমি যদি এর পরে ষড়যন্ত্রের গন্ধটুকুও পাই তাহলে নিজে এসে সবকিছু শেষ করে দেব। রানীমাও আমাকে আটকাতে পারবেন না। মহেন্দ্র, মেশোবাবু, বাবা মশাই, তুমি সেদিন বলছিলে না আমি শুধু ভোপাল আর দ্বারিকার কথা ভাবি, তোমার আর যদুর কথা ভাবি না? আর যদি ভোপাল বা দ্বারিকাই কাজ করত, তোমার জায়গায় থাকতো, তাহলে আমি শুধু একখানা চড় মারতাম না, চাপও মারতাম।
জানতাম তুমি একখানা ষড়যন্ত্র করছিলে, কিন্তু এই ষড়যন্ত্র যে এই আকারে আমি বুঝিনি। আপাতত আমি এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবো না, কেউ কিছু জানতে পারবে না, কিন্তু আমার নজর তোমার উপর থাকবে মহেন্দ্র। নেহাত তোমার বাবা মশাইকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, না হলে আজ আমি গোপাল মহেন্দ্রকে যান বাজারে নিয়ে যাও। মহেন দাদা, তুমি এমন কাজ করতে পারলে? তোমার একটুও বাঁধলো না, তুমি দিদমাকে বিপদের মুখে ঠেলে দিলে। কি করে পারলে বলো তো? আমি বাইরে অপেক্ষা করছি, তুমি দয়া করে বাইরে এসো। মল্লিক মশাই, আগে সেজবাবুর এখনো কোনো খবর পাওয়া গেল না, তাই না? তিনি কোথায়? আগে রানীমা, যতদূর খবর পেয়েছি সেজবাবু লোকজন নিয়ে ওই ছোয়ানি জমিদারের মহলের দিকে গেছেন। আমিও ইতিমধ্যে সেখানে লেটেল পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে চলেও আসবেন। এখন আমাদের জানা প্রয়োজন কোথা থেকে ওই নৌকাখানা নিখোঁজ হলো। এখন নিজেদের কথা ভাবলে চলবে না, কেন যে এই কথাখানা কেউ বুঝতে পারছে না সেটাই আমি জানি না। মল্লিক মশাই, মা বাণুজ্য মশাই আশা করি আর গোলমাল বাঁধাবেন না। আমি তাকে বেশ ভালোভাবে শাসিয়ে এসেছি। মল্লিক মশাই, কি ব্যাপার, আপনি লোক পাঠিয়েছিলেন? মধুর ভক্তদের একখানা নৌকা দক্ষিণেশ্বরের দিকে আসছিল, সেই নৌকাখানা নিখোঁজ হয়ে গেছে। মধুর এই কথাখানা যদি চারিদিকে চাউর হয়ে যায় একবার, তাহলে কি হবে ভেবে থেকেছ? ওই নিরীহ ভক্তদের তাদেরই বা কি হবে? তাদের কি দোষ? তাহলে কেন তারা এমন ভাবে কষ্ট পাবে? কি দোষ তাদের? আমাদের তো কর্তব্য তাদেরকে রক্ষা করা। তারা যাতে মাকে ভালো করে দর্শন করতে পারে সেই দিকটা তো দেখার দায়িত্ব আমাদের কর্তব্য সব ব্যবস্থা করা। বলো মতো নয় কি? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি দেখছি। মল্লিক মশাই, আগে আপনি আমাদের সব জেলে মাঝিদের সব খবর দিন, বলুন চারিদিকে যেন ভালো করে দেখে একটা নৌকা কোথায় যাবে। আগে সেজবাবু, আমি লোক পাঠিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো খবর আনতে পারেনি। আসলে কি বলুন তো, এই নিখোঁজের ঘটনাটা নিয়ে মাঝিদের মনের ভিতরে বড় ভয় জন্মে গিয়েছে। ওদের বক্তব্য এটা নাকি স্বাভাবিক ঘটনা নয়, এটা নাকি ওই শিবানন্দ ব্রহ্মচারীর অভিশাপের ফল। মল্লিক মশাই, আগে এক্ষুনি পালকি তৈরি করতে বল, আমি সেখানে যাব। দাঁড়ান, শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় কিভাবে অনিষ্ট করতে চাইছেন তা তো আপনি জানেন। তিনি যদি আমাকে মেরে ফেলতে চায় তো তাহলে মেরে ফেলুন আমাকে, কিন্তু এই নিরীহ ভক্তরা কেন কষ্ট পাবে এমন ভাবে? মা তো আমাকে নিজে আদেশ করেছিল গঙ্গার তীরে তিনার মন্দির প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে পেশা দিতে, যাতে সেই মানুষেরা যারা কি পায়
যদি কারোর কোনো ক্ষতি হয় তাহলে যেন সেটা আমার হয়, আমার হয়। এই কথাখানাই তেনাকে আমি কইতে যাব, কথাখানাই কইতে যাব। মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দয়া করে দাঁড়ান। এখন হটকারি করার সময় নয়। শিবানন্দ ব্রহ্মচারী কেমন আপনার উপর ক্ষুব্ধ হয়ে আছে তা তো আপনি জানেন মা। আর তার কারণ হলো এই মন্দির শুধু তার বিধানই লঙ্ঘন করেনি, তার ক্ষমতাকে তুচ্ছ করেছে। আর তাই উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে এই মন্দির অভিশপ্ত। মা, আজ যদি আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে তো লোকে বলবে ব্রাহ্মণের বিধান লঙ্ঘন করার জন্যই এই ঘটনা ঘটেছে মা। তাহলে তো সত্যি সত্যি এই মন্দির অভিশপ্ত হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না মা? কেন তুমি বুঝতে পারছো না মতন? এখন আমি কি করব? কি করব? এই মন্দির কেন এমন ভাবে শূন্য হয়ে পড়ে থাকবে? এমন ভাবে শূন্য হয়ে পড়ে থাকবে? তুমি কও, শূন্য হয়ে পড়ে থাকবে? তুমি কও মতো, তুমি কও। এটাই আপনার শাস্তি রানীমা। আপনি? আমি আপনার মন্দিরে কত ভক্ত সমাগম হয় সেটাই দেখতে এসেছি। আমি শুনেছিলাম আপনারা ব্রাহ্মণ, সাধক, পণ্ডিত। এই যদি আপনাদের রূপ হয় তাহলে আমি যে এতদিন ঈশ্বরে বিশ্বাস করিনি তা ভালোই করেছি। না, আপনাদের যদি এই রূপ সাধারণ মানুষ দেখত, যারা ব্রাহ্মণের হাত ধরে স্বর্গে যেতে চায়, তাহলে কি হতো? আমার তো কিছু বলারই নেই। মথুর, কি কইছো কি তুমি মথুর? এখন এসব কথা কওয়ার সময় নয়। ব্রহ্মচারীটাও আপনার তো যা রাগ আমার উপরে, ওই নিরীহ ভক্তদের তো কোনো দোষ নেই। আমি সব প্রায়শ্চিত্তের করতে রাজি আছি, শুধু দয়া করে ওই নিরীহ ভক্তদের আপনি কোনো কষ্ট দেবেন, দয়া করে। তাহলে শিবানন্দ ব্রহ্মচারীর যে এইটুকু ক্ষমতা আছে স্বীকার করছেন? আপনি তো নিজেকে মায়ের পায়ে সঁপে দিয়েছেন। আপনি বলেছেন আপনার জীবনে একখানা উদ্দেশ্য আছে, আপনি স্বপ্ন পেয়েছেন। তাহলে একটা কাজ করুন, দ্বার উদ্ঘাটনে একজন ভক্তকে এনে দেখান, আমি দেখবার জন্য অপেক্ষায় থাকব। কারণ আমি থাকতে সেটা কোনোদিনই হবে না। ব্রহ্মচারী ঠাকুর, আপনি যখন নিজেই স্বীকার করলেন ভক্তদের এখানে না আসার পিছনে আপনি রয়েছেন, তখন আমিও আপনাকে এক কথা কইছি,
মায়ের সেবিকা এই রাসমণি দাসী যেভাবেই হোক ভক্তদেরকে মায়ের কাছে নিয়ে আসবে। তাদের কোনো কষ্ট আমি পেতে দেব না। মায়ের কাছে আমিও প্রার্থনা করব, আমিও দেখি মা কার কথা শোনেন, মায়ের এই সেবিকার নাকি আপনার মতো মস্ত বড় সাধকের।